আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআরটিএস বিডি চ্যানেলে আজকে আলোচনা করব আপনারা পরিসংখ্যান ও তথ্য বিভাগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, পরিকল্পনা মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আবেদনের সম্পূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন। তো সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখার আগে আপনারা অবশ্যই এসআরটিএস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে আপনারা অল আইকনটি অন করে রাখবেন, যাতে এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সহজে নোটিফিকেশন মেসেজ পেতে পারেন এবং আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো এমন ধরনের আরও ভিডিও পেতে আপনারা অবশ্যই এসআরটিএস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কিভাবে আপনারা পরিকল্পনা মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে কিভাবে আবেদন করবেন। তো আবেদনের বিষয়টা দেখে আসি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা অবশ্যই ইতিপূর্বে এর আগে আমার যে ভিডিওটা আপলোড করেছি তাতে আপনারা দেখেছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়টা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। তো এখানে দেখেন যে আপনাকে প্রথমে আপনার SID.teletalk, যে SID.teletalk এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে আপনাদের এমন একটা ইন্টারফেস সামনে আসবে। তো ইন্টারফেস সামনে আসার পরে আপনারা অবশ্যই SID স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স ডিভিশন ওয়েব বেসড, তো এখানে আপনারা ক্লিক করবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এরপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই ইন্টারফেস সামনে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 21/1/2025 সকাল 10টা থেকে যেটা অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, এবং অ্যাপ্লিকেশন ডেট অর্থাৎ আবেদন শেষ হবে কত তারিখে সে বিষয়টা এখানে দেখতে পাবেন। তো এখানে দেখেন যে 20/2/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ 20/2/2025 তারিখ বিকাল 5টার পরে আবেদনপত্রটা আবেদনের এই ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই তারিখের আগে আবেদন করবেন। তো এখানে আবেদন করার জন্য আপনাকে জাস্ট একটু নিচে এসে যে অ্যাপ্লিকেশন ফর্ম, তো আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে এর উপরে একটা ক্লিক করবেন। তারপরে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাবেন যে 3টে পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সে 3টে পদের নাম এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে কি করবেন, তো প্রথম পদ কম্পিউটার অপারেটর, দ্বিতীয় পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এবং 3 নম্বর পদ যেটা আছে অফিস সহায়ক। তো আপনি যে পদে আপনি আবেদন করবেন, তো সেই পদের যে এখানে দেখেন যে গোল যে চিহ্ন আছে, চিহ্নের উপরে আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদের উপরে ক্লিক করবেন। আমি জাস্ট অফিস সহায়কে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে অবশ্যই আপনারা এই যে নেক্সট বাটন, নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন আছে যে প্রিমিয়াম মেম্বার অফ অল জব। তো অল জবের যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি প্রিমিয়াম মেম্বার না থাকেন তাহলে নো করবেন। অর্থাৎ যারা নতুন আপনারা আবেদন করবেন সেক্ষেত্রে নো দেওয়াটাই বেটার। তো আপনারা সবাই এখানে নো প্রেস করবেন, নো প্রেস করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন যে এখানে আপনাদের যে মূল আবেদন ফর্ম, যেটা আপনারা যে ফর্মটা পূরণ করবেন অনলাইনে আবেদনের জন্য, যে অনলাইনে যে ফর্মটা পূরণ করবেন সে সম্পূর্ণ ফর্মটা এখানে আপনাদের সামনে চলে এসেছে। তো এই ফর্মটা আপনাদের কাজ, এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করবেন এবং সঠিকভাবে ফিল আপ করবেন। তো প্রথমে এখানে দেখেন যে সঠিকভাবে আপনাদের ফর্মটা পূরণ করতে গেলে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সে বিষয়টা দেখেন। এখানে যে এই যে লাল চিহ্ন যে ঘরগুলো আছে, লাল চিহ্নিত যুক্ত ঘরগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তো লাল চিহ্নিত ঘরগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে দেখেন যে ফার্স্ট যেটা লিখবেন যে অ্যাপ্লিকেশন নেম। তো অ্যাপ্লিকেশন নেম আপনার যে নাম, সার্টিফিকেটে NID কার্ডে আপনার যে নাম আছে আপনি সেই নামটা এখানে লিখবেন ইংরেজিতে, এবং দ্বিতীয় যে আবেদনকারীর নাম বাংলা, অর্থাৎ আপনার যে নাম আছে NID কার্ডে, জাতীয় পরিচয়পত্রে, জন্ম নিবন্ধন কার্ডে অথবা আপনার সার্টিফিকেটে আপনার যে নাম, বাংলা নামটা এখানে লিখে দেবেন। তো এরপরে যেটা দেখেন যে ফাদার্স নেম, অর্থাৎ পিতার নাম, পিতার নাম আপনার সার্টিফিকেটে যে পিতার নাম আছে সে পিতার নামটা আপনি এই ঘরে পিতার নামটা লিখে দিবেন। তো পিতার নাম লিখে দেওয়ার পরে নিচে দেখেন যে বাংলায় দেওয়া আছে যে পিতার নাম। তো পিতার নামের এই ঘরে আপনারা অবশ্যই আপনার পিতার নাম এখানে বাংলায় লিখবেন।
তো বাংলায় লেখার পরে এরপরে যে মাদার্স নেম, মাতার নাম, তো মাদার্স নেমের এই যে ঘরটা, এই ঘরে আপনার মাতার নাম, আপনার সার্টিফিকেটে যে নামটা আছে আপনার মাতার নাম, তো সেই মাতার নামটা এখানে আপনি সঠিকভাবে লিখে দিবেন। তো এরপরে যে মাতার নাম বাংলা, তো এই যে ঘরটা আপনি দেখতে পাচ্ছেন যে মাতার নাম বাংলা, এই ঘরে জাস্ট আপনি বাংলায় আপনার মাতার নামটা লিখে দিবেন। তো এরপরে যেটা দেখেন যে ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ, আপনার সার্টিফিকেটে যে জন্ম তারিখ আছে, এনআইডি কার্ডে যে জন্ম তারিখ আছে, তো সেই জন্ম তারিখটা আপনি এখানে লিখে দিবেন। তো জন্ম তারিখ লেখার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস এখানে খেয়াল করতে হবে। তো এখানে দেখেন যে প্রথমে মাস, তারপরে দিন এবং তারপরে বছর। তো আপনি প্রথমে আপনার যে জন্ম তারিখের যে মাস আছে সে মাসটা দিবেন, এরপরে যে দিন, এরপরে বছর। যেমন আমি এখানে জাস্ট আপনার দিচ্ছি যে এখানে মাস আছে আপনার 7 মাস 12 তারিখ 1997 সাল। তো 7 মাস, 7 হচ্ছে মাস এবং 12 হচ্ছে দিন এবং 1997 হচ্ছে বছর। তো এরপরে দেখেন যে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি থাকতে হবে। রিলিজিয়ন, এখানে আপনার যে রিলিজিয়ন ইসলাম, হিন্দুসিম, বৌদ্ধসিম, খ্রিস্টান, আদার্স, তো আপনার যে রিলিজিয়নটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে এরপরে জেন্ডার, তো জেন্ডার এখানে দেখেন যে 3টে অপশন দেওয়া আছে, মেল, ফিমেল, থার্ড জেন্ডার। তো আপনি যদি মেল থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন, যদি ফিমেল থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আর যদি থার্ড জেন্ডার থাকেন তাহলে থার্ড জেন্ডার সিলেক্ট করবেন। তো আমি এখানে জাস্ট মেল সিলেক্ট করলাম। এরপরে এনআইডি, ন্যাশনাল আইডি, অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড, এনআইডি নাম্বার আপনাকে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এখানে আপনার যে এনআইডি নাম্বার, সেই এনআইডি নাম্বারটা এখানে লিখতে হবে। তো এনআইডি নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দিবেন। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে নো দিবেন। নো দিয়ে আপনার যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশনটা ইয়েস দিবেন। ইয়েস দিয়ে জন্ম নিবন্ধন কার্ডে আপনার যে লম্বা একটা নাম্বার থাকে, 17 ডিজিটের যে নাম্বারটা থাকে, সেই নাম্বারটা আপনি এখানে টাইপ করে দিবেন। আর যদি জন্ম নিবন্ধন কার্ড আপনার না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ড নো করে দিবেন। তো এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে জন্ম নিবন্ধন অথবা এনআইডি দুটোর ভিতরে আপনার একটা থাকা বাধ্যতামূলক। তো এনআইডি এবং জন্ম নিবন্ধন দুটোর ভিতরে আপনাকে একটা মাস্ট থাকতে হবে। তো যাদের জন্ম নিবন্ধন আছে তারা জন্ম নিবন্ধন দিবেন, যাদের এনআইডি আছে তারা এনআইডি দিবেন। তো এরপরে এখানে পাসপোর্ট আইডি এটা দেওয়ার প্রয়োজন না, আপনারা এটা নো করে দিবেন। তো এরপরে যে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, বিবাহিত এবং অবিবাহিত, আপনি কি বিবাহিত কি অবিবাহিত সে বিষয়টা জানতে চাচ্ছে। তো এখানে আপনি জাস্ট যে সিঙ্গেল, ম্যারিড, আদার্স, তো আমি সিঙ্গেল সিলেক্ট করবেন। যারা বিবাহিত তারা বিবাহিত, ওখানে ম্যারিড সিলেক্ট করবেন। তো এরপর দেখেন যে মোবাইল নাম্বার, আপনার যে একটা সচল মোবাইল নাম্বার আপনি এখানে দিবেন। তো মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে আপনারা লিখবেন, আপনার নাম্বারটা এবং কনফার্ম মোবাইল নাম্বারটা উপরে যে মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, নিচে আপনাদের সেই একই মোবাইল নাম্বার সঠিকভাবে লিখতে হবে। এরপরে কি করবেন, আপনাদের একটা ইমেইলের প্রয়োজন হবে। তো এখানে আপনি ইমেইল দিয়ে দিবেন। ইমেল দেওয়ার পরে আপনাকে কোটা, আপনার যদি কোনো কোটা থাকে তাহলে কোটাটা এখান থেকে সিলেক্ট করবেন, যদি কোটা থাকে তাহলে সিলেক্ট করবেন, আর যদি কোটা না থাকে তাহলে এখানে নন কোটা সিলেক্ট করে দিবেন। এরপরে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, আপনি যদি এই অধিদপ্তরে কাজ করে থাকেন তাহলে আপনি এর আগে যদি চাকরি করে থাকেন তাহলে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস ইয়েস করবেন, আর যদি না থাকে তো নো করবেন। তো বিশেষ করে যারা আবেদন করবে তাদের ভিতরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস হয়তো অধিকাংশ 99%ই আপনার নন করবেন। তো এরপরে আপনাদের যে কাজটা করবেন সে কাজটা এখানে দেখেন যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাদের যে ঠিকানাটা এখানে লিখবেন। তো ঠিকানা লেখার জন্য আপনাকে কেয়ার অফ অপশনটা খেয়াল করতে হবে। কেয়ার অফ অপশনটা আপনি উপরে এখানে যে ফাদার্স নেম, পিতার নামটা লিখবেন। এই পিতার নামটা আপনি এই কেয়ার অফের এই ঘরে আপনার পিতার নামটা লিখে দিবেন। তো এরপরে ভিলেজ, টাউন, রোড, আপনার যে গ্রামটা এখানে লিখবেন। তো এরপরে যে
ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলার বাসিন্দা, আপনি কোন জেলা থেকে কোন জেলায় আপনার স্থায়ী ঠিকানা, সে জেলাটা এখানে সিলেক্ট করবেন। এরপরে উপজেলা, আপনার যে উপজেলা, থানা উপজেলা, সে উপজেলাটা এখানে আপনি লিখবেন এবং এরপরে সিলেক্ট করবেন। এরপরে যে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস কোনটা, আপনার পোস্ট অফিসের ঠিকানাটা এখানে পোস্ট অফিসের নামটা লিখে দিবেন এবং পোস্ট কোড, আপনাদের যে পোস্ট কোডটা অবশ্যই আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ডের পিছনে আপনার পিছন পার্ট যেটা, সে পার্টে আপনাদের অবশ্যই পোস্ট কোডটা লেখা থাকে। যদি কারো জানা না থাকে তো ভোটার আইডি কার্ডের পিছন পার্ট থেকে আপনাদের পোস্ট কোডটা দেখে নেবেন, দিয়ে আপনাদের এখানে সে কোডটা লিখে দেবেন। এবং আরেকটা বিষয় এখানে খেয়াল করবেন যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাদের ঠিকানা যদি একই থাকে তাহলে এখানে জাস্ট এই যেগুলো প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করেছেন তারপরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখানে টিক মার্ক দিলে আপনাদের অবশ্যই এই ঘরটাও অটোমেটিক পূরণ হয়ে যাবে। তো এরপরে আপনারা কি করবেন যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি রিকোয়ারমেন্ট লেভেল, তো এসএসসি যে ইনফরমেশন আপনাদের এখানে সিলেক্ট করে দিবেন যে এসএসসি কি দাখিল কি এসএসসি ভোকেশনাল, আপনাদের যেটাই থাক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনার এসএসসি যে রোল নাম্বার, বোর্ড রোল, আপনি সেই রোল নাম্বারটা এখানে টাইপ করবেন এবং আপনার যে এসএসসি কোন গ্রুপে আপনি ছিলেন, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটি আর সায়েন্স, তো আপনি যে গ্রুপে ছিলেন আমরা গ্রুপটা এখান থেকে সিলেক্ট করবেন। তো গ্রুপ সিলেক্ট করার পরে এখানে দেখেন যে বোর্ড, তো আপনি কোন বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিয়েছেন সে বোর্ডটা আপনাকে এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো বোর্ডটা সিলেক্ট করার পরে আপনাকে এখানে রেজাল্ট অবশ্যই আপনাকে জিপিএ আউট অফ 5 সিলেক্ট করতে হবে। জিপিএ আউট অফ 5 সিলেক্ট করার পরে আপনাকে এখানে যে আপনি কত পয়েন্ট পেয়েছেন, তো কত পয়েন্ট পেয়েছেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো এরপরে যে পাশের সাল, আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেই সালটা আপনাকে এখানে লিখে দিতে হবে। সে সালটা লিখে দেওয়ার পরে আপনি জাস্ট এরপরে যারা অন্য পদে আবেদন করবেন যে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখানে এইচএসসিতে টিক দিবেন। যদি গ্র্যাজুয়েশন প্রয়োজন হয়, ডিগ্রি বা অনার্স, তার সেক্ষেত্রে আপনারা যে গ্র্যাজুয়েশন লেভেলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন, দিয়ে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আপনারা ইনফরমেশনগুলো সঠিকভাবে পূরণ করবেন। তো যেহেতু আমি অফিস সহায়ক পদে দিছি, অফিস সহায়ক, যে দেখেন যে অফিস সহায়ক পদে এসএসসি পাস, সেহেতু আমি এখানে শুধু এই এসএসসির ইনফরমেশনগুলো দিয়ে করছি। আর আপনারা যারা অন্য পদে আবেদন করবেন তারা অবশ্যই এইচএসসি এবং গ্র্যাজুয়েশন যেটা সেটা টিকমার্ক দিয়ে সঠিকভাবে পূরণ করবেন। পূরণ করে নিচের দিকে আসবেন। তো একটু নিচের দিকে আসার পরে এখানে দেখেন যে আপনাদের একটা সিকিউরিটি কোড আছে। তো এই সিকিউরিটি কোডটা আপনারা এখানে জাস্ট এর ভিতরে যে সিকিউরিটি কোডটা আছে, যে এই যে সিকিউরিটি কোডটা এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই সিকিউরিটি কোডটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দিয়ে আপনি এখানে যে টিক মার্ক দিয়ে দিবেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। টিক দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে আপনার আরেকটি পেজে নিয়ে যাবে। তো সেই পেজে আপনার কাজ থাকবে আপনার একটা ছবি আপলোড করতে হবে এবং একটি সিগনেচার আপলোড করতে হবে, স্বাক্ষর, আপনার নামের স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবির সাইজ থাকবে, আপনার যখন ছবি আপলোড করবেন অবশ্যই আপনার ছবির সাইজ থাকা লাগবে 300x300 মেগাপিক্সেলের এবং 100 কিলোবাইটের ভিতরে। এরপরে যে সিগনেচার আপনি আপলোড করবেন, তো সে সিগনেচারটা আপলোড করার জন্য আপনাকে সিগনেচারের সাইজ থাকা লাগবে যে 300x80 মেগাপিক্সেলের, 300x80 পিক্সেলের। তো 300x80 পিক্সেলের যে সিগনেচার আপলোড করবেন সর্বোচ্চ 50 কিলোবাইটের ভিতরে আপনাকে থাকতে হবে। তো ছবি আপলোড করার এবং সিগনেচার আপলোড করার পরে ঠিক এমন আরেকটি অপশন দেখবেন যে সাবমিট। তো সাবমিটে ক্লিক করলে আপনাদের আবেদনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আবেদন কিভাবে করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরকম ধরনের আরও নতুন ভিডিও পেতে আবেদনের বিষয়, নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।